এইটা একটা সূত্র আছে, যদি এরকম থাকে যেমন রুট থাকলে এর পাওয়ার হাফ দিয়ে লেখা যায়, যদি এন থাকে তাহলে 1/n হয়, ইনো 3 থাকলে 1/3 হয়। এটা হলো বেসিক, ইনো যা থাকবে এটা হইলো ওই ভাগ আকারে আসবো। আর ইনো কোশ্চেনটা করছে এ এর পাওয়ার বলছে 2/a, এইটারে লেখা যায় কি, এটারে যদি আমরা লিখি এটারে লেখা যায় হইলো, যদি আমরা দেই a স্কোয়ার দিই আর যেটা ভাগ আছে, হ্যাঁ, এটারে যদি আমরা এইভাবে লিখতে পারি না 1/a, পরের লাইনে এটারে গুণ করলে এটা আসবে। তাহলে এই ফরম্যাট থেকে আবার কি লেখা যায়, এটা থেকে লেখা যায় সরাসরি, আমরা সরাসরি লিখতে পারি। তাহলে একটা রুট a স্কোয়ার, এই যে যেহেতু ইনি কি আছে 1/a, ইনু ছিল 1/n, 1/n ছিল থাকলে লেখা গেছে এরকম, এন দিয়ে এরকম থাকলে এটা ওয়ান বাঁক আকারে লেখা যায়। তাহলে এইটাও তো বাঁক আকারে আছে, তাহলে এটা কি হবে, এটা সরাসরি সামনে হবে এ। এটা হলো একটা অ্যান্সার। তারপর আর একটা বলছিলা তুমি এরকম 3 এর পাওয়ার x প্লাস 3 এর পাওয়ার x প্লাস 3 এর পাওয়ার x, তাহলে এরকম নিয়ম হলো যে কয়টা আছে কোনো একটা দুইটা তিনটা, তাহলে 3 ইন্টু 3x, এই যে পাওয়ার কিন্তু মনে মনে 1 আছে, তাহলে সূচকের একটা নিয়ম আছে এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন। তাহলে এরকম থাকলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন, যদি এই দুটো সমযোজী হয় ওপরে পাওয়ারটা যোগ হয়, তাহলে লেখা যায় 3, সাজাই দেখি আগে x+1, এইটা অ্যান্সার। কিন্তু x+1 মানে এইটা যে কোটা থাকবে ওই কোটা যোগ করতে হবে 1 2 3, তাহলে তিনটা আছে আর যা আছে তাই 3 টু দি পাওয়ার x, এই যে 3 পাওয়ার 1 মনে মনে 1 আছে, সূচকের নিয়ম হলো এ টু দি পাওয়ার m এ টু দি পাওয়ার n, যদি গুণ হয় তাহলে পাওয়ার যোগ হয়, দুইটা এক হইতে হবে। তাহলে এই যে m প্লাস n, এই জায়গায় 1 আছে এই জায়গায় x আছে, তাহলে x+3, এটা অ্যান্সার। তারপর আর একটা দিছ যে যে জায়গায় ফুট ছিল এই জায়গায় 8 ছিল, উপরে স্কোয়ার ছিল, ওইটা ওই ইয়ের নিয়মই একটু আগে যেটা দেখলাম না ওইটা। যদি এরকম থাকে, এই যে যেটা বলছিলাম, যদি এম থাকে রুট এ, সাপোজ এ থাকে, এটা পরের লাইনে যায় কি হয়, এটা বা ইনু যা থাকে এটা বাঁক আকারে হবে, এ 1/n লেখা যায়। এটা যদি এইভাবে লেখা যায় তাহলে এইটারও তো এইভাবে লেখা যাব। তাহলে এইটা আছে না, ইনু যা আছে এটা তো উপরের সংখ্যা, তাহলে 2 × 2 থাকলো, এটা বাঁক আকারে যাবো, তাহলে 1/4, তাহলে এটা তো উপরের সংখ্যা, পরের লাইন এটা উপরের সংখ্যা হবো 8, এই 2/4 এর কারো 2, তাহলে 8 এর পাওয়ার হাফ, হাফরে আবার রুট লেখা যায়। মনে করো যদি থাকে এরকম 8 থাকে, তাহলে আমরা কি লিখি, আমরা লিখি হয়েছে 8 এর পাওয়ার কি লিখি, হাফ লিখি। তাহলে যেহেতু হাফ আছে তাহলে √8 লেখা যাবে। তাহলে যদি আমরা √8 হয়, এই √8 অপশনে নাই, না থাকার জন্য এই যে 4 × 2, মানে 4 দোকানে 8, রুট ভাঙাই নেবার, এটারও রুট এর উপরেও আছে এর উপরেও আছে, যদি এর আমরা ভাঙি তাহলে 2 এর উপরে দিলে √2, এটা অ্যান্সার। তারপরে 6 নম্বর একটা বলছে যে 50-এর পাওয়ার আছে 7 আর 20-এর পাওয়ার আছে 7 সমান, বলে দিচ্ছে ইজ মানে হয় সমান, সমান এত বলছে। তাহলে এই দুটো যেহেতু পাওয়ার সমান, তাহলে দুটো গুণ ফর্মেটে লেখা যায়, যে গুণ ফর্মেটে আমি লিখলাম, গুণ করার পরে হইলো আমাদের 1000, হ্যাঁ, এমনি 10⁻x আছে, তাহলে 1000 আবার 10 কিউব লেখা যায়। 10 কিউব কেন দিব, এই যে এই পাশে 10 আছে, এই পাশে 10 মিল করার জন্য আমি 10 কিউব দিব, তাহলে 10 কিউব দিলাম। এটা এই ফর্মুলাটা ওই জায়গায় আছে টাইমস লেখা আছে, টাইমস TIMES, টাইমস মানে হচ্ছে গুণন, টাইমস বলতে কি বোঝায়, ওই জায়গায় লেখা আছে টাইমস মানে গুণন বোঝায় আর কি। তাহলে এইটা আমি গুণ করলাম 3 সাথে কত, 3 সাথে হইলো আমার 21, 3 সাথে 21, আর ওই জায়গায় লেখা আছে তোমার প্রশ্ন মধ্যে ইংরেজিতে লেখা আছে হোয়ার টাইমস লেখা আছে, টাইমস লিখে লেখা আছে 1 × 10⁻8, তাহলে এর সাথে গুণ হয়েছে এই ফরম্যাটটা। যদি আমি গুণ করি যে সূচকের ওই নিয়মটা a টু দি পাওয়ার m × a টু দি পাওয়ার n, এই যে এইটা আর এটা কি হবে, যোগ হবে, এইটা আর এটা যোগ করে দিছি, আর এই পাশে আসে হলো 3 সাথে 21, এখন এই যে 10 আর এই মেরে 10, এই দুটো আমি বাদ দিছি, তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখছি, তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখছি, তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখার পরে এই যে x+8 সমান হয়েছে কত, 21, এই মেরে যোগ আছে, মেরে বিয়োগ করে দিছি 13, এইটা একটা অ্যান্সার। তারপর আর একটা যেটা দিছিল সর্বশেষ, এটা হইলো 9/4 এর পাওয়ার x আছে, 8/27 পাওয়ার x - 1 আছে, সমান সমান 2/3 আছে, হ্যাঁ, এইটারে আমি ভাঙাবো। মৌলিক সবসময় চিন্তা করবো মৌলিক সংখ্যা দিয়ে ভাঙানোর জন্য, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙাইলে এই ক্ষেত্রে লক্ষ্য অঙ্কগুলো অনেকটা ইজি হয়। যেমন যে 3 আছে, তাহলে 3 এর উপর স্কোয়ার দিলাম, 4 আছে 4 এর উপর স্কোয়ার দিলাম, 2 এর উপর স্কোয়ার দিলাম 4, এই জায়গায় 8 আছে, তাহলে 2 এর উপর কিউব,
8 হবে, আর 3 হবে কিউব দিলে কত হবে 27 হবে, x মাইনাস 1 আছে 2/3 আছে। পরের লাইনে এই যে এটা গুণন, এইটা এটা গুণ ফর্মেটে আছে, তাহলে এটা গুণ ফর্মেটে আছে। যদি আমি লিখি যে 3 পাওয়ার আছে 2x, আর নিচে আছে 2, এই 2 আর x গুণ করলে 2x। অনুরূপভাবে এটা যদি আমরা গুণ করি, এটা গুণ করলে যে 3x মাইনাস 1 একবারে গুণ করে দিছি 3x মাইনাস 1, আর নিচেটা দিয়ে গুণ করে দিছি 3x মাইনাস 3, আর এই পাশে যা আছে তাই। পরের লাইনে যায় আমি মানে যেখানে 3 আছে 3 গুলো আলাদা করছি, 2 গুলো আলাদা করছি। এই 3 গুলো এখানে আছে, 2 গুলো এখানে আছে। সূচকের একটা নিয়ম আছে, নিয়মটা কি, a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n, তাহলে সমান সমান লেখা যায় a টু দি পাওয়ার মাইনাস mn। মানে এরকম একটা সূত্র আছে সূচকের, এই সূত্রটা হলো তোমার a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, যদি দুইটাই সমান হয় তাহলে পাওয়ারটা বিয়োগ আকারে লেখা যায় a টু দি পাওয়ার m মাইনাস n। এই ফরম্যাটে আর কি লেখা যায় a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে যেহেতু এই দুইটা মিল হয়েছে, তাহলে পাওয়ার কি হবে, পাওয়ার বিয়োগ হবে। তাহলে উপরেটা লিখছি সেম, নিচেরটা বিয়োগ করে দিছি, এরও সেম। উপরেটা লিখছি, নিচেরটা বিয়োগ করে দিছি, এই পাশে যা আছে তাই। তাহলে এই যে 2x থেকে মাইনাস 3x এ লাগা মাইনাস x প্লাস 3, আর এইটা থেকে x মাইনাস 3 থাকে, এই মিলে যা আছে তাই থাকবে। এখন দেখো এইটা আছে, এইটাও আছে। এখন এইটার আবার এই ফর্মেটে লেখা যায় 3 ব্র্যাকেট মাইনাস কমন নিচ্ছি x মাইনাস 3, এটাতে ভাঙালে এটাই হবে। এখন এইটা আছে, এইটার আবার ওই যে সূচকের একটা সূত্র আছে ইনভার্সের, যদি এরকম থাকে এটার বাক ফরম্যাটে লেখা যায়, বাক ফরম্যাটে দিয়ে এরকম লেখা যায়। তো বাক ফরম্যাটে লিখলাম। এখন এইটা আবার এইটা উপরে, এইটা আছে, এইটা উপরের সংখ্যা এটার উপরে দিলাম, এইটারে নিচে লিখলাম, এইটা উপরে চলে গেল, এইটা নিচে আসলো, এরকম আসলো। এমির আছে 2/3। এখন এই যে পাওয়ারটা ব্র্যাকেট, তাহলে এইটারে লেখা যায় যে 2/3 x মাইনাস 3, আর এই মিরে পাওয়ার উপরে মনে মনে 1 আছে। এখন আমি এই যে এইটা আর এটা বাদ দেবো, বেস যেহেতু সমান হয়েছে, বেস সমান হলে বেস পাওয়ার বাদ দেওয়া যায়, পাওয়ার সমান হলে পাওয়ারও বাদ দেওয়া যায়। এই ক্ষেত্রে আমি বেস বাদ দিছি, তাহলে বেস বাদ দিলে আমার থাকলো কি, আমার x মাইনাস 3 সমান 1, x মাইনাস 3 সমান 1, x সমান হলো এই মিরে মাইনাস প্লাস 1 প্লাস 3 সমান 4, এইটাই আনসার।